বাটি নিয়ে এদিকে এদিকে এমন সোপার মার মতোর কান ফাটাই ফেলাম ওইদিকে। ওকে আমনে আমার কান পাশে গিয়ে সুপার মেটি আমার কান ফাটাইবেন কিরপিন না? অলিম্পিকের মাঠ পাইছো তুই যে এই বাইল দৌড় দিছ, তুই যে আমার টিফিনটা ফাটলাই দিছ, দুপুরবেলা খামো না চিনি। ইচ্ছা করিয়া হালাইছি টাক লাগ যে পড়িয়ে গেছে, দোষ কি মোরে হেলহার? আমনের দোষ নাই, একটা টিফিন ক্যারিয়ার ধরিয়ে রাখতে পারেন না, পুষ্টিহীনতায় ভোগেন কি গুড়া মাছ খান না নাকি? বগদা একটু থাবর মাই দিয়ে কিন্তু দাঁত তো থালাই দেবো মানে মানুষে না তুই। বরিশালে ভাইয়ের লগে কথা বলতে আসো, হুশ করে দিয়ে কথা কইস। আমার পুষ্টির অভাব, তো তাকেলের অভাব, তোর যে মাথায় সমস্যা, তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের মানুষজন জানে তো। উনি বরিশাল্লা মাইয়া মুই আইছি কমেক দিয়া আসমান দিয়া পড়ছি না কেলাকা সিরিয়া বাইরেছি মুই। মোর 14 জেনারেশন বরিশাল। মগে বেলার টেস্ট করলে এ পজিটিভ বি পজিটিভ বাইরে না, বাইরে হইলো বরিশাল পজিটিভ। ভদ্র পরিবার দেখতে এখন আপনাকে কিছু বললাম না, কারণ আমরা আবার মাইয়া মানুষের গায়ে হাত তুলি নিয়া। কি কইলি তুই পিজিয়াবি? তুই পিডিয়া ভিতরে এমন কেন দিমু, তোর আত এমন জায়গায় দিমু আত আর খুঁজে পাবি না। হালার পো হালা। তুই মনে পারছো কি? আমি কেডা তুই চেনো? আমার নাম শিরিন। আমি যেমন অন্যায় করিও না, অন্যায় প্রশ্রয়ও দেই না। আইসে মারতে অফিসে নতুন আইসো না, আগে আমার সম্পর্কে জান। হালার পো হালা, যদি খালি আমার সামনে আও তোর পিজাইতে এমন সমান বানাই ফেলাম, তুই চিন্তাও করতে পারবি না। কি বরিশালের মাইয়ারা তো এই ফিলে ব্যবহার করে না? সামান্য কয়টা ভাতের লেগে যেই ফিলে আউটপাউট শুরু করছে না, স্বামী ঘরে আছে, ওনাকে বলান দেন, ওনার কাছে আপনার নামে আমি নালিশ করব। এই বেটার জীবন তো মানে তেজপাতা বানাই হালাইয়ে দিচ্ছেন। আপনার লোকের সংসার করে কেমন ডুলে? স্বামী তো এতদিনে আসামি হয়ে যাওয়ার কথা। যদি মুই আপনার বিয়ে করতাম, বাসর রাইতে পিডাইতে মারি গেলাইতাম। তোর এত বড় সাহস, তুই আমার এত বড় কথা কইছো? তুই যদি খালি এক বাপের বেটা হও, তুই এখানে খাড়া, আমি ভিতরে যাইয়ে দুইটা ঠুন্ডা পিছাই নিয়ে তোরে এমন বাড়ি দিমু। এখন আপনার লোক বাক্য ফসল পোটার এখন মোর সময় নেই, কাকি আমার আজকে গার্মেন্টসের প্রথম দিন অফিস করাই লাগবে। আপনি যদি এক বাপের বেডিও ইয়ে থাকেন, অফিসের পরে এনেই খারাইবেন। আপনারে পিটাইতে মুই পাগল বানাই গেলাম, নইলে নিজে পাগল হয়ে যাবো। হায় হায়, দেখবি আগে যা। ওই যে হুইসাল দিতে আসে। তোরে খাইছি, তোরে মন রাখিস, তোরে আজকে খাইছি। খবর শিরিন, ভালো আছো না? এই নুরু, এই বেটা, ঠিক আছে, সালাম দে তোর নতুন বস। এখন থেকে তুই তার আন্ডারে কাজ করবি, ঠিক আছে? যদি সে তোর নামে কোনো রিপোর্ট দেয় তাহলে কিন্তু চাকরি ফিনিশ। ম্যাডাম আজকে বেন্নি হলে আমি আপনার লগে যে বেয়াদবিটা করছি, এর পিনে মোর 14 জেনারেশন এক ছোটে আপনার তার অনুতপ্ত। মুই যদি এক ফির বলতে পারতাম যে আপনি মোর ভবিষ্যৎ বস হইবেন, তাহলে তো ওই যে বাড়িয়ে টাক লাগানো দূরের কথা, আমি আপনাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢাকিয়ে রাখতাম। এখন আপনি যদি মোরে মাফটা করেন, তাহলে তো আমার চাকরি করা হইবে না, আমার আত্মহতি দেওয়া লাগবে। এখন মুই কোনটা হরমু? আত্মহতি মনে হয় ছেড়ে হইছে। নিজের ভুল বুঝতে পারছো তো, হ্যাতেই হইবে। এখন মনোযোগ দিয়ে কাজ কর। জি। আর ওই যে নিয়ে আইছে শাহ আলম, ওই সুপারভাইজারের সাথে অত মেশা লাগবে না, বদমাইশ। ওইটা আপনি টেনশন করবেন না, আমি আপনার কথার বাইরে একটা হুতাও লড়বো না, এটা আমি আপনাকে কথা দিতে আছি। আচ্ছা ম্যাডাম, ওই যে মোগো বাড়ি হলে যাইয়া বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড আছে না, ওই বাস স্ট্যান্ড দিয়ে বানারীপাড়া আমি বাসে উঠিয়া দুর্গাসাগরের কোনায় নামলে মাধবপাশা হাই স্কুল আর মাধবপাশা গার্লস স্কুলের বুক সিটে স্যারসারাইয়া একটা রাস্তা গেছে দক্ষিণ দিকে, ওখানে যাইয়া ফুলতলা বীরপাশা শোলনা, এরপরে করাপুর। মোগো বাড়ি হলে যে উত্তর করাপুর, ওখানে যাইয়া মোকে নাম দিয়ে কুক দিলেই সবাই দেখাইয়ে দিবে। আপনার পৈতৃক নিবাসটা যেন বরিশালের কোথায় ম্যাডাম? মগইতেছে ওই যে লঞ্চ ঘাটে গুনে নামিয়া সরবাইজি ইউনিয়নে তালতলা ওই ব্রিজের গোড়ায় গিয়ে বললি আমাকে বাড়ি দেখাই। আমি তো 28 হয়ে গেলাম, তাহলে তো এত কাছাকাছি বাড়ি, আমার মনে খোঁজ খবর করলে হইবে কি পেশাইয়া কোসাইয়া মোর আত্মীয় স্বজন হইয়া যাবো। আমরা তো বরিশালের গৌরব, এত বড় একটা প্রতিষ্ঠানে আপনি কত বড় একটা অফিসার। হইছে, এতদিকে মনোযোগ না দিয়ে কাম কাজ ঠিক মতো কর। বাজে কোনো অভ্যাস আছে? আবার ওই কি ম্যাডাম, আমি ওই যে নারী গাঁজা আর মদ এই খাই না, ওদিকে আমার কোনো নেশা নাই। শুধু সাকিব খান আছে না, ওই যে আমাকে নায়ক, ওনার প্রতি আমি আসক্ত। উনি যে করে আমার খুবই ভালো লাগে, বুঝছেন? বলতে পারেন আমি ওনার অন্ধভক্ত। হইছে, এত সাকিব খানের ভক্ত লাগবে না, কাজের ভক্ত। কাজের ভক্ত হইলে কাজ একদম দেখবা দূরে নিয়ে গেছে। মানে দিল জি ভিতরে সুতো আছে, সুতাগুলো কেটে ভালো লাগে।
বাড়ি বুঝছি নাই কিরে সুইটি, কালকে সিনেমাটা কেমন লাগলো? জান আপনি অনেক দুষ্ট। আরে আমি যদি দুষ্টুই না হইতাম তাহলে কিন্তু এত সুযোগ সুবিধা পাইতি। ওই দেখ, ওই শিরিনটা দেখ, তোর চেয়ে অনেক ভালো অপারেটর, অনেক বেশি প্রোডাকশন দেয়, কিন্তু ওরে কি এত সুযোগ সুবিধা দেই? কিন্তু তরে দেই, তাই না? শিরিন তো আপনার কোনো সুযোগ সুবিধাই দেয় না। আরে দিব দিব, ঠিকই দিব। এই তুই যেমন আমার প্রথম প্রথম কোনো সুযোগ সুবিধা দিতি, কিন্তু এখন ঠিকই দেস না? আপনি বাধ্য করছেন, এর লেগেই তো গেছিলাম। ওই শিরিনের একদিন বাধ্য হইব। আচ্ছা বাধ্য সব কথা, সামনের মাসের 1 তারিখে গার্মেন্টসে নতুন কিছু লোক নেই, বুঝছস? তোর যদি কেউ পরিচিত থাকে তাহলে দিয়া দিস। আর তোর মতো সিনেমা পাগল হইলে তো সুবিধা বাড়াই দেবো, বুঝছস? ঠিক আছে স্যার, 2000 টাকা দিবেন কইছিলেন। ধ্যাৎ, খালি টাকা টাকা টাকা, টিকিটের টাকা উঠাই নাই, তারপর নিস দিলাম। হ্যাঁ ওই যে আছে রাস্তায় এক পাড়ার লগে টাক খাইছি তো, এই টাকের সোটে পড়ে গেছে। আপনি আমি তো আপনাদের সাথে বসে খাইতে পারি, যদি অনুমতি দেন তাইলে বসি, না হলে শুনি দেবো। আপু ওই আমার খাওয়ানটা আপনি খাইয়ালেন না? কে তোর খাওয়া আমি খাবো তো? না ওই যে আজকে বেরিয়ে হলে ওই আপনার টিফিন কারি আমার টিফিন কারি টাক লাগছে না, টাক লেগে তো আপনার খাওয়ান পড়িয়ে গেছে, হলে আপনি খাইবেন কি দূর ফালে? না না আমার খিদে নাই। লাগবে না, আমার খিদে নাই। শোনেন এইখানে 5 জন পরিমাণ খাওয়ান আছে, আমরা খাইতে পারবো না, মিললে দিল্লি নেন। ওর চাপাবাজি হন্স, একজনের খাওয়া 5 জন মিলিয়ে খাইবে না? না কে খাওয়া যায় না? শুনছি না মুরব্বীর কাছে যে একটা তিলও বলে 70 জন মিলিয়ে খাইছে, মনের মিল থাকলে সম্ভব হয়। রাইন্দে দেশে কেডা? ওই খাওন রাইন্দা দেশে হইলো এক মামু বাড়ি আইয়া 2 দিন ধরে উঠছি, সেই মামু বাড়ির যে বাবুর্চি আছে মানে বুয়াটা, সে রাইন্দা দেশে। আজকে তো রাইন্দা দেশে, কালকে যে জোবাটা কি হইবে এখন করতে পারি না। কেটা রাইন্দে দেবে? কি বুই রাইন্দে দেবে আর কেটা রাঁধবে? না মামাই যেই ফিলে ব্যবহার করতে আছে আর মামির ঘরের মধ্যে দিয়ে যেইরকম আওয়াজ পাই, হাতে মনে হয় না আজকে যাই আর ওই বাড়ি তোড়া যাইবে। নিয়ত করছি মসজিদের বারান্দায় বারান্দায় থাকমু, আর ওই হোটেলে হোটেলে খাবো, ঢাকা শহরে কেউ নাই তো। গঙ্গা গো মতো কথা কও কয়, এবার করলে কি কাজে মনোযোগ দেওয়া যাইবে? এইখানে এইখানে থাকা যাইবে না। তুই একটু কাম হর নুরু, ওই মোরা যে বস্তিতে থাহি এইখানে অল্পটা হয়, তুই একটু রুমও পাবি, ওইখানের মানুষ আবার মানুষের খাওয়ায়। মানে মানুষ মানুষে খাওয়ায়, আমনেও কি খাওয়ান? শোনেন যতটা হাইলাম বেতন যদি ব্যবহার দেওয়া লাগে, হ্যালো আমি আমদারি খাবো কি? মোর মনে হয় কি আপনার রান্ধনে এত টেস্ট হইবে যে একটা স্বাদে মুখ মারিয়ে। এ মুই কেউ রে রাইন্দে খাওয়াই না টাহার বিনিময়, আর আমার হাতের রান্না যে ভালো তুই জানো কি বেলে? বুঝা যায় না? দেখলি বুঝা যায় যে আইরম সুন্দর আর রান্দাও সুন্দর হইবে। ওইয়া আমাকে দুলে ভাই মানে আপনার স্বামী মনে হয় খাইয়ে খুব আরাম পায় না আপনার হাতের রান্দা? তুই এত সোফা মানে চালাও কম মেঘনে, মানে তুই বেরিয়ে হলো এক ফিরে এই কথা কইছো, তোরে আমি কইয়ে দিতে আসি বিয়া করি নে, এখন তো আমি তোমার জামাই আইবে কম মেঘনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি হয়েছে? না মানে ধরেন বিয়ে করেন নাই, এই জন্যই তো আমরা বাড়ি ভাড়া খাওয়া আর এখন ভাগযোগ দিয়ে খামু হনে, এবং এই যে ভাগযোগ এটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে। আপনি আনলেন আমি খেলাম, আমি আনলাম আপনি খেলেন, কি তাই না? আন হলে খুলি বাড়ি খুলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওই আর লাগবে না, আর লাগবে না, এই আন্ডাটা আপনি নেন, আন্ডাটা আপনাকে দিয়ে দেবেন। দেন আচ্ছা অর্ধেক অর্ধেক নেই। দেন দেন শুরু করেন। নে আপনারা আনেন।